আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, রাস্তায় আপনি তাকে রোজ দেখেন। যার শাড়ি, কপালে টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আর অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধরনে নিষিদ্ধ, আর রাতের গভীর যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দার পাঠান আপনি। আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হন আপনার রাজকীয় দাম্পত্য। আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুঁকি কালীন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহিবি বাংলায় মধ্যরাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলো। মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঠি ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজ, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে। যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো। যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোন দেখা আলো গভীরে একা দাঁড়িয়ে থাকা। আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আস্তকে। আমি সেই মেয়ে। সংসারে অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়। আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে শুদ্ধ কাছে সংসার। আপনি, আপনারা, হ্যাঁ হ্যাঁ আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন। প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। এখন হয়তো হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য। খোলা চুলে মেঘের মতো ডাকছে আমার এই খোলা পিঠ। দু চোখে জ্বলবে ভীষণ আগুন। কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি। হাতে ঝলসে উঠবে সেই খড়গ। দুপায়ে দুপার মুখের বেজে উঠবে জলপন্থী। নৃশংস অর্থ হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বসে থাকবেন। মহামেঘ প্রধান কোরআন মুন্ডকে সিং চতুর্ভুজান তারি কান দক্ষিণাং মঞ্জুমালা বিভূষিতাং। বিভৎস দানরের মতো আমি আগত থাকবো
আর আমার এগিয়ে যাওয়া পথের দুপাশে অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, উন্নতির দেহ, প্রগতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি শুনি, হয়তো হয়তোবা আমাদের মাঝে আরো একটি কবিতা নিয়ে আসছে সাংবাদিক ও গবেষক আতাউর রহমান। কবিতা বঙ্গবন্ধুর চোখে স্বপ্নের বাংলাদেশ। বঙ্গবন্ধুর চোখে স্বপ্নের বাংলাদেশ, একটি সফল রাষ্ট্র গঠনে আসলে বঙ্গবন্ধু কেমন দেখতে চেয়েছিলেন বাংলাদেশকে, সেই ধারাতে আসলে আমার লেখাটি কবিতা আবৃত্তিতে আমি প্রকাশ করতে চাই। তার আগে জাস্ট দুটি কথা বলতে চাই। বঙ্গবন্ধুর ত্যাগ, বিসর্জন আর মহত্বের বিশ্লেষণ স্বল্প পরিসরে সম্ভব নয়। এ এক বিশ্ববোমা, যা রক্তের প্রতিটি কণায়, হৃদয়ের প্রতি স্পন্দনে, নিঃশ্বাস আর বিশ্বাসী ছিল শুধু দেশ, জনগণ এবং বিশ্ব মানবতা। জীবনের সমাজে অনেকটা সময় এ দেশ ও বিশ্ব মানবতার কল্যাণে 14 বছরে 20 বার অধিক কারাগারে কাটিয়েছে। সমস্ত সুখ স্বার্থ বিসর্জন দিয়েছে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ায় ছিল তার স্বপ্ন এবং জ্ঞান। কেমনটি ছিল বঙ্গবন্ধুর চোখের স্বপ্নের বাংলাদেশ আমরা আজও করতে পারিনি, তবে চেষ্টা অব্যাহত আছে। বঙ্গবন্ধু এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখতেন যেখানে এদেশের প্রতিটি মানুষ হবে একদিন বিশ্ব শান্তি অগ্রদূত। মানুষের মাঝে থাকবে না কোনো প্রতিহিংসা, থাকবে না কোনো ভেদাভেদ। মানুষের প্রতিটি স্তর থেকে দূর হবে কুসংস্কার আর বৈষম্য, থাকবে না কোনো বেকারত্বের অভিশাপ। এদেশের কোনো নারী ও শিশু হবে না নির্যাতিত, নারী জাতির হবে সব অধিকার। নারী পুরুষের প্রতিটি হাত হবে উন্নয়নের হাতিয়ার। একটি ডাকে যারা প্রিয় জীবন পরিবারকে পিছিয়ে ফেলে যে ত্যাগ বিসর্জন দিয়েছে, এরই কখনো সুবিবার নয়। দেশের শ্রেষ্ঠ সন্তান সেই মুক্তিযোদ্ধারা হবে সর্বক্ষেত্রে সম্মানিত। মাতৃভূমি আর মুক্তিযুদ্ধের চেতনায় এ দেশ এবং বিশ্বের প্রতিটি শিশু প্রকৃত মানব সন্তানের মতো গড়ে উঠবে, যেখানে ধনী গরিবের থাকবে না কোনো বৈষম্য। সৃষ্টিশীল প্রতিভা, দেশপ্রেম, মেধা, সাহস আর সততা হবে যথার্থ মূল্যায়ন। অনাহারে অকারণ বিনা চিকিৎসায় মারা যাবে না একজন মানুষ। পথে পথে থাকবে না কোনো ভিক্ষাবৃত্তি, পথ শিশু অথবা অসহায় বৃদ্ধে। সর্বোচ্চ নিঃস্বার্থ ভালোবাসা পাবে আমৃত্যু বেদনার সাথী প্রতিটি প্রতিবন্ধী। কখনো হবে না আপোষ, দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাস, বিশ্বাসঘাতকতা আর জঙ্গিবাদের সাথে। রাজনীতিতে থাকবে প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু থাকবে না কোনো প্রতিহিংসা। থাকবে নীতি নীতি বন্ধনের এক চরম দর্শন। আইনের ঊর্ধ্বে থাকবে না কেউ। সকল উন্নয়নের প্রাণ শক্তি তৃণমূলকে সর্বোচ্চ মূল্যায়ন করে স্বাধীনতার মাতৃভূমির চেতনায় নতুন শতকে দেশ হবে সমৃদ্ধি অর্জনের এক নতুন উদাহরণ। সর্বোচ্চ হবে উন্নয়নের জয়গান। টিএস ফিল্মের সর্বশেষ একটি স্বপ্ন দেখিয়েছিলেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু। বাঙালি সংস্কৃতি এবং সংস্কৃতি হবে বিশ্ব শান্তির অন্যতম এক আদর্শ। ধন্যবাদ। কবি নরেন্দ্র স্বাধীনতা এই শব্দটি কি করে আমাকে হলো? একটি কবিতা লেখা পাবে, তার জন্য অপেক্ষার উত্তেজনায় লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশুবার সেদিন ছিল না, এই বৃক্ষফুল শহীদ উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ ব্রিগেড সেদিন ছিল না। অথচ তখন প্রায় দুপুরে গড়িয়ে গেছে, যখন গম্ভীর মুখে কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি?
তাহলে কেমন ছিল বেঞ্চ বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উত্তর কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, মার্ক্সের বিরুদ্ধে মাঠ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পাঠ, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ, যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল, পূর্বাদলে ঢাকা সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়ারে কাঁধে এসেছিল ঝাঁজ বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু যখন স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তরুণ, কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ধবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতা কুড়ালিয়া দল বেঁধে একটি কবিতা লেখা হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো রিক্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ারে খোলা। কেরলে তাহার বস্ত্র কণ্ঠ বাড়ি, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এবারে আমাদের মাঝে একটি নাটিকা নিয়ে আসছে, নাটিকা হাসতে মানা। কোথায় যাচ্ছিস? লাভ চাপ করেছিস নাকি? লাভটাপ না, এখন যাব শিল্পকলা। শিল্পকলা? শিল্পকলা? মামা, শিল্পকলার নাম শুনে মাথায় হাত। আরে এ কলা তো কোনদিন নাম শুনিনি। আমি শুনেছি সবজি কলা, কাঁচ কলা, তিথি কলা। তোদের এই শিল্পকলার তো নাম আমি কোনোদিন শুনিনি। এ কলা কোন মাঠে হয় ভাগ্নে? আরে মামা, এই কলা সেই কলা না। তাহলে এখানে শিল্প চর্চা হয়, নাটক শেখানো হয়, যাত্রা শেখানো হয়, নাচ শেখানো হয়, কবিতা আবৃত্তি শেখানো হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, খুব বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? আচ্ছা ভাগ্নে, তুই যে এখন নাচছিলি, হ্যাঁ। তুই কি শিল্পকলাতে নাচ গান করবি না? হ্যাঁ মামা, আজকে টিএসএফ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। ওখানে নাচ হবে, গান হবে, নাটক হবে। কি বললি? টিএসএ। টিএইসে? হ্যাঁ। টিএইসে? কি হলো? কি ভাবছো? তোদের টিএইসে তো একটা রেডিও সেন্টারের না? তুমি আমার কত বুঝেছো? আরে এখানে হাসির কি হলো? মামা, যাবা নাকি শিল্পকলাতে? কিন্তু তোর মামি? আচ্ছা, মামি জানতে পারবে নাকি? চলো, ওখানে গান দেখতে পাবে, নাচ দেখতে পারবে, নাটক দেখতে পারবে। তাহলে তোর কাছে 5টা টাকা হবে? 5 টাকা দিতে হবে। আরে তোদের অনুষ্ঠানে যাব, গিয়ে 5 টাকার বাদাম কিনবো, হ্যাঁ। কিনে বসে বসে খাবো, আর তোদের নাচ গান অনুষ্ঠান দেখবো। কথা তো ঠিক। ঠিক আছে মামা, তোমাকে 5 টাকার বাদাম কিনে দেবো। চলো। চলো।
এত সকালে কি কথা? কোথায় গেল? কার সাথে গেল? আহারে বেচারা, ৩-৩টা বউই মারা গেল। আরেকটা বিয়ে করলো, সেটাও মারা গেল। কি আর করা যাবে? বয়সও তার বেশি নেই যে আরেকটা বিয়ে দেওয়া যাবে। চলো যাই। থাক। না, আমি যাব না। কেন যাবে না? আরে, আমার কি লজ্জা শরম নেই? এর আগে তিনটে দিদিমা শ্রাদ্ধ খেয়ে এসেছে। আমি আবার একটা বৌমার শ্রাদ্ধ খাওয়াতে পারলাম না। কি? কি বললে তুমি? না, মানে তুমি চাও আমি মরে যাই? না, মানে- হ্যাঁ? তুমি চাও আমি মরে যাই? না, মানে আসলে- আরে এক মুহূর্ত আমি তোমার বাড়িতে থাকবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। না, চল। কত দিলে? ঠিকই দিয়েছি, গুনে দেখো। এ তো যাওয়া হবে। আসার পর। হ্যাঁ?
কোনো দোষ করিনি, করিনি তো কোনো অভিনয়, তবু কেন দিলে ব্যথা, চলে গেলে কেন বুঝিনি, তোমার কাছে কোনো দোষ করিনি, করিনি তো কোনো অভিনয়, তবু কেন দিলে ব্যথা, চলে গেলে কেন বুঝিনি। চলে গেছো সাথী তুমি, যাওনি বলে কোন অপরাধে তুমি আমাকে ছেড়ে। চলে গেছো সাথী তুমি, যাওনি বলে কোন অপরাধে তুমি আমাকে ছেড়ে। এই বিরহ দিয়ে করে সইতে পারিনি, তোমার কাছে কোনো দোষ করিনি, করিনি তো কোনো অভিনয়, তুমি কেন দিলে ব্যথা, চলে গেলে কেন বুঝিনি। বুকুভরা আশা ছিল তোমাকে ঘিরে, সুন্দর গেছে সেই স্বপ্ন ঘিরে। বুকুভরা আশা ছিল তোমাকে ঘিরে, সুন্দর গেছে সেই স্বপ্ন ঘিরে। তবুও আছো তুমি এই হৃদয়ে, ভুলতে তোমায় আজ পারিনি, তোমার কাছে কোনো দোষ করিনি, করিনি তো কোনো অভিনয়, তবু কেন দিলে ব্যথা, চলে গেলে কেন বুঝিনি, তোমার কাছে কোনো দোষ করিনি, করিনি তো কোনো অভিনয়, তবু কেন দিলে ব্যথা, চলে গেলে কেন বুঝিনি। যদি কেড়ে নিতে বলে কবিতা কাঁচা ছাতা, যেন কেড়ে নিতে দেবো না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেবো না। আর আমি জানি চোরাবালি কতখানি কেড়েছে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয়রানি, হারানো স্বপ্নের খোঁজ। আর এভাবে নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত করিদের গান, ছুটে নিয়ে বেঁচে থাকার গান। আর এভাবে নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত করিদের গান। যদি কেড়ে নিতে বলে শহুরে কত কথা, যেন আমি কাছে দেবো না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি কাছে দেবো না। আর আমি জানি চোরাবালি কতখানি কেড়েছে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে